এমন 10টি ভুল আপনাকে কখনোই ধনী হতে দেবে না। স্টিভ স্পোল্ট নামের একজন মিলিয়নিয়ারের মতে প্রচলিত কুসংস্কার এবং ধারণাগুলো থেকে বের হতে পারলেই ধনী হওয়া সম্ভব। তবে প্রত্যেকে ধনী হওয়ার সুযোগ গ্রহণ করে না। যেসব ভুলের কারণে আপনার প্রাচুর্যে ভরা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, সেরকম 10টি ভুল আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরব। তার আগে অনুরোধ করব, যারা চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জীবনের চাকাকে ঘুরিয়ে তুলুন। তো চলুন দেখে আসি। বুদ্ধিহীন গাধার খাটুনি। 10টি ভুলের 1 নম্বরে আছে এটি। স্কুলে আমরা শিখেছি যে যত পরিশ্রম করে জীবনে সে তত এগিয়ে যায়। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। এই ভাব সম্প্রসারণের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। রিক অ্যাডম্যাল নামের একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতে স্কুল জীবনের এই উপদেশগুলো পরিপূর্ণ না। বাকি অর্ধেক স্কুল থেকে শেখা সম্ভব হয়নি। বাস্তব জীবনে শুধু বেশি বেশি পরিশ্রম করলেই ধনী হওয়া সম্ভব নয়, অর্থাৎ গায়ে খাটলেই ধনী হওয়া যায় না। অ্যাডভেনের মতে ধনী হওয়ার জন্য পরিশ্রম করার পাশাপাশি আপনাকে জানতে হবে কিভাবে কাজ করলে ভালো মানের ফসল দ্রুত ঘরে তোলা যাবে। অর্থাৎ পরিশ্রম করার প্রস্তুতির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বুদ্ধিকেও আরও কাজে লাগাতে হবে। জায়গা বুঝে টাকা বিনিয়োগ করার স্মার্ট বুদ্ধি কাজের উদাহরণ বলে তিনি মনে করেন। তিনি আরও পরামর্শ দেন যে আপনার টাকা এবং ধন সম্পদ বাড়ানোর জন্য শেয়ার বাজার অথবা সঞ্চয়পত্রের বিনিয়োগ করতে পারেন। এতে তেমন ঝুঁকি নেই, বেশি পরিশ্রম বা সময়ের প্রয়োজন নেই। বিনিয়োগ করার চেয়ে জমি রাখার প্রবণতা বেশি। 10 নাম্বার ভুলের 2 নম্বরে আছে এটি। টাকা জমিয়ে রাখতে না। মূলত এর চেয়ে উপার্জন বাড়ানো যায় কিভাবে সেদিকে সকলের মনোযোগ দেওয়া উচিত। ধনী হওয়ার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সঞ্চয়ের প্রতি মনোযোগ দিতে গিয়ে অর্থ বিনিয়োগ করাকে অবহেলা করবেন না। সিবোল্ট বলেন, সাধারণ মানুষ লটারি ধরে এবং আনন্দ উল্লাস করেই তাদের জীবনের সকল সুযোগ নষ্ট করে ফেলে। সঞ্চয় করার চেষ্টাকে ত্যাগ করা উচিত না। যদি সত্যই ধনী হতে চান তাহলে সিবোল্টের মতানুসারে টাকা ব্যয় নিয়ে দুশ্চিন্তা না করে তা কিভাবে আরও বেশি উপার্জন করা যায় সে বিষয়ে পরিকল্পনা করুন। সাধারণ মিলিয়নিয়াররা একসঙ্গে অনেকগুলো জায়গা বিনিয়োগ করেন এবং উপার্জনের নানাবিধ পথ খোলা রাখেন। এতে তাদের সঞ্চয়ের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। আয়ের চেয়ে ব্যয় বেশি। 10 নম্বর ভুলের 3 নম্বরে আছে এটি। আয়ের চেয়ে ব্যয় করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। এমনকি আয় দিন দিন বাড়তে থাকার সুবাদে মূলত নতুন খরচের খাতা খুলবে না। জীবনযাত্রার মান ব্যয়বহুল করার চেষ্টা থেকে বিরত থাকুন। গ্যান ক্যাডোডন নামের একজন মিলিয়নিয়ার বলেন, যতক্ষণ না আমরা ব্যবসা একটা নিরাপদ এবং নিশ্চিত লাভের অবস্থান না এসেছে ততক্ষণ নিজের জন্য একটা ভালো ঘড়ি পর্যন্ত ক্রয় করি নাই। যদি আমি কয়েকশো কোটি টাকার মালিক তবুও আমার সাধারণ টয়টা ব্যাটারি ঘড়িটা নিজের ড্রাইভ করি। ঘন্টার হিসাবে পরিশ্রম চাচ্ছেন। 10 নাম্বার ভুলের 4 নম্বরে আছে এটি। বেশিরভাগ লোকই ঘন্টা হিসাব অথবা মাস হিসাব করে পরিশ্রম করতে চায়, আর ধনীরা পরিশ্রম অথবা লাভ চায় কাজের ওপর। যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ টাকা দিতে হবে, এরকম শর্তে। ধনী মানুষ কিছুটা সচেতনতা স্বাধীনভাবে কাজ করতে চায়। সিবোল্ট বলেন, আন্তর্জাতিক বাজারে অনেক সময় এইভাবে ঘন্টার টাকা দেওয়া হয়। সেখানকার যে নিয়ম সেটা মানাটা জরুরি।
তবে এভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে ঢের সময় লাগবে। উপরে ওঠার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাধীনভাবে কাজ করা। সিবোল্ট আরও বলেন, যেখানে বিশ্বব্যাপী হাজার হাজার কোটি টাকা ভাগ্যের নির্মাণে খোলা চলছে, সেখানে সাধারণ লোক একটা নিশ্চিত জীবনের জন্য নিয়মিত বেতনের একটা চাকরি আর চাকরির প্রতি বছরে বেতনের সঙ্গে কিছু টাকা যেন বেশি যোগ হয় সেই আশায় বসে থাকে। বিনিয়োগের আগ্রহ। 10টি ভুলের 5 নাম্বার আছে এটি। বেশি উপার্জনের একটা সহজ উপায় হলো অতিরিক্ত সময়ে সদ্ব্যবহার করুন। এটাই আপনার প্রথম বিনিয়োগ। যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো। একটা সময় সীমা দেখা গেছে বেশিরভাগ কোটিপতিরা অথবা ধনীরা প্রতি বছর তাদের নিজস্ব আয়ের 20% বিনিয়োগ করে। বেস্ট সেলার আই উইল টিচ ইউ টু বি রিচ বইয়ের লেখক রামিত শেঠির মতে প্রতি বছরে মোট উপার্জন দিয়ে কারো ধন সম্পদের পরিমাণ করা ঠিক নয়, বরং সঞ্চয় করার প্রতিক্রিয়া এবং কিভাবে অতিরিক্ত সময়কে কাজে লাগানো হচ্ছে তা দিয়ে পরিমাপ করা উচিত। বিনিয়োগকারী হওয়ার জন্য আপনাকে বিভিন্ন আর্থিক কলা কৌশল দক্ষ না হলেও চলবে। এমনকি আপনাকে কোনো অভিজাতের পরিবার এ বিষয়টি না দেখলেও চলবে বলে জানা গেছে। নিজের কোনো স্বপ্ন নেই। 10টি ভুলে 6 নম্বরে আছে এটি। আপনি সফল হতে চান, তাহলে কাজকে ভালোবাসতে হবে। তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। নিজের চেষ্টায় যারা ধনবান হয়েছে তাদের নিয়ে 5 বছর ধরে গবেষণা করেছেন থমাস করন নামের একজন গবেষক। তিনি বলেন, বেশিরভাগ মানুষেরই অন্যের স্বপ্নের জন্য কাজ করেন এবং এটাই তাদের বড় ধরনের ভুল। নিজের পছন্দের পেশার এসেও যখন অন্যের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হয় তখন তৃষ্ণায় হাঁপিয়ে ওঠে, এছাড়াও আর উপরে উঠতে পারে না। তিনি আরও বলেন, অভ্যাস সহ অনেক কিছুর পরিবর্তনের চেষ্টা করতে হবে, তা না হলে তৃপ্তি এবং অসন্তুষ্ট আপনার সব কিছুই প্রতিফল হবে। অভাব অনাটনে আপনার দিন পার হবে। আসলে সফল হওয়ার জন্য একটা গভীর ইচ্ছা দরকার, আর সেই ইচ্ছাটা খুব সহজেই ধরা দেয় না। আরাম বলাইয়ের আলাসে আপনি। 10টি ভুলের এই 7 নাম্বারটি হচ্ছে এটি। আপনি যদি সুখ, সম্পদ আর সাফল্য চান তাহলে নিশ্চিত, নিরাপদ আরাম বলাই ছেড়ে বের হতে হবে। বিশেষ করে ধনী ব্যক্তিরা অনিশ্চয়তার মধ্যে সুখ খুঁজে নেন। সিবোল্ট বলেন, মধ্যবিত্ত জীবনের সবকিছুই পেছনের এই উদ্দেশ্যগুলো কাজ করে। তাহলে শারীরিক, মানসিক এবং ইন্দ্রিয় সুখ। সারা পৃথিবীর সকল চিন্তাবিদরাই জানেন যে ধনী হওয়ার সহজ নয় এবং সবারই এক বাক্য স্বীকার করবেন যে আরামপ্রিয়তা এবং সকল উন্নতর পথকে ধ্বংস করে দিতে পারে। আসলে ধনীরা জানেন যে কিভাবে ভয়কে অতিক্রম করে ঝুঁকির জন্য প্রস্তুতি নিতে হয় এবং ক্ষতিকে সীমার মধ্যে রেখে কিভাবে সর্বোচ্চ লাভবান হওয়া যায়, আর এটাই তাদের সাফল্যের রহস্য। কত টাকার মালিক হতে চান তা নিশ্চিত নয় আপনি। 10 নাম্বার ভুলের 8 নাম্বারে আছে এটি। পরিকল্পনা মাফিক কাজ করলেই ধনী হওয়া এটার উপভাগ্যর ব্যাপার হবে। কোনো পরিকল্পনা করার আগেই আপনাকে ইচ্ছা স্থির করতে হবে আপনি আসলে কত টাকার মালিক হতে চান তা স্থির করতে হবে। আপনার মনে যা যা ইচ্ছা আছে সেগুলোকে লিখে ফেলুন। যেমন, আপনি একটি বাড়ি কিনতে চান, বিদেশে থাকতে চান, মাসে একবার বিদেশ ঘুরতে চান, জাঁকজমক আরাম আয়েশে কাটাতে চান, ইত্যাদি ইত্যাদি। ধনী ব্যক্তিরা সম্পদ অর্জনের প্রতিজ্ঞাবদ্ধ থাকে, যেটি অবশ্যই আপনারা দেখে ফেলেছেন। খরচ করার পর বাকি অংশ সঞ্চয় না করা। 10 নাম্বার ভুলের 9 নাম্বার আছে এইটি। আপনি যদি ধনী হতে চান তাহলে
প্রথম সুযোগেই নিজেকে পুরস্কৃত করুন। ডেভিড ব্যাস নামের একজন মিলিয়নিয়ার দ্য অটোমেটিক মিলিয়নিয়ার বইয়ে উল্লেখ করেন, বেশিরভাগ মানুষই পারিশ্রমিক এবং লাভাংশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অন্যান্য পরিস্থিতিবিদদের জন্য কেনাকাটা করে। তারপর বাড়ি ভাড়া, ক্রেডিট কার্ড বিল এবং টেলিফোন বিল ইত্যাদি সব মিলিয়ে পরিশোধ করে, যা মূলত সঞ্চয় নয়। সঞ্চয় না করে বরং সঞ্চয় করার পর অবশিষ্ট খরচ করুন। অথচ খরচের বাজেট করে প্রথমে সঞ্চয় নিশ্চিত করুন। ব্যাস বলেন, প্রতিদিন 1 ঘন্টা উপার্জন জরুরি প্রয়োজনের জন্য রাখুন এবং এই অভ্যাসটি চালু রাখা উচিত বলে তিনি মনে করেন। এ ধরনের সঞ্চয়ের জন্য নিজেকে উদ্যোগী হওয়ার খেয়াল রাখতে হবে বলে সঞ্চয়ের পরিমাণ কমানো হারে বাড়তে থাকবে বলে জানিয়েছেন তারা। বিশ্বাস ধন সম্পদ আপনার ভাগ্যে নেই। 10 নম্বর ভুলের 10 নম্বরে আছে এটি। সিবোল্ট বলেন, বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে ভাগ্যে না থাকলে ধনী হওয়া যায় না। তবে আসল সত্য হলো, আপনি যদি পুঁজিবাদী দেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি কোনো বিনিময়যোগ্য সেবা দেওয়ার সামর্থ্য থাকে, তাহলেই আপনার পূর্ণ অধিকার আছে ধনী হওয়ার। সুতরাং আজ থেকেই নিজেকে প্রশ্ন করা শুরু করুন, কেন আপনি ধনী হতে পারবেন না, আর বড় বড় চিন্তা করার শুরু করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনাদেরকে ধনবান ব্যক্তিদের সময় বড় লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে সেই অনুসারে চিন্তাগুলো আপনাদের করতে হবে। প্রিয় দর্শক, আজকের এই ভুলগুলো থেকে যদি আপনারা নিজেদের শুধরিয়ে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি একদিন ধনীর পর্যায়ে পৌঁছতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।